ভাইয়া তোফায়েল আহমেদ যে মারা গেল আর কি, তো তোফায়েল আহমেদ সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই, যে ওনার ব্যক্তিত্ব কিংবা ওনার রাজনৈতিক ক্যারিয়ার আপনি কিভাবে দেখেন আর কি, ওনার আহ দীর্ঘদিনের পথ চলাটাকে। তো মৃত মানুষ নিয়ে কথা বলাটা ডিফিকাল্ট। নেগেটিভ পজিটিভ, মানে এখন তো নেগেটিভ বলতে ইচ্ছা করতেছে না। আমি প্রথমে একটা বলবো, একটা হিস্ট্রি মারা গেল, ইতিহাস মারা গেল বাংলাদেশে। জি। বাংলাদেশে যে কয়জন জীবন্ত ইতিহাস ছিল, জি। জীবন্ত ইতিহাস, ধরো সেই 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যুদ্ধ, হ্যাঁ, জি। এই যে উত্তাল দিনগুলো, বাংলাদেশের জন্ম, পিছনের মানে পর্দার পেছনের যে কথাগুলো যারা জানতো, জি। একে একে তারা মারা যাচ্ছে। যেমন ধরো আওয়ামী লীগের জিলুর রহমান রাষ্ট্রপতি ছিল, জি। উনি এগুলো জানতো। তোফায়েল আহমেদ এগুলো জানতো, আব্দুর রাজ্জাক জানতো, হ্যাঁ, জি। তারপরে ওই যে নুরে আলম সিদ্দিকী, উনি জানতো। আমি তোফায়েল আহমেদের মৃত্যুতে এটা বলবো যে বাংলাদেশের মানে প্রতিষ্ঠা লগ্ন বা বাংলাদেশের আন্দোলনের জন্য 71, 69 এই সমস্ত আন্দোলনের জন্য জীবন্ত যে হিস্ট্রি, ইতিহাস, জি। সেটা মারা গেল, চলমান একটা ইতিহাস মারা গেল। আমরা তো ইতিহাস পড়ি বই পুস্তকের পাতায়, তাই না? জি। উনি নিজে একটা ইতিহাস, সেটা বন্ধ হয়ে গেল। এটা জি। বাংলাদেশের মানুষ নিতে পারবে না। এটা এটা খুবই দুঃখজনক। প্লাস বয়স হয়ে গেছে, মানুষের তো একদিন মারা যেতেই হবে। বাট বাংলাদেশের হিস্ট্রিতে আমি মনে করি যে একটা লস। এটা বাংলাদেশের মানুষের জি। হিস্ট্রিতে একটা লস। অন দ্য আদার হ্যান্ড, তোফায়েল আহমেদের একটা সুযোগ ছিল বাংলাদেশে তোফায়েল আহমেদ হওয়ার। আচ্ছা। কিন্তু উনি তোফায়েল আহমেদ বাংলাদেশে তোফায়েল আহমেদ হন নাই। উনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগে তোফায়েল আহমেদ রয়ে গেছে। এটা নিয়ে তুমি তার পক্ষে বিপক্ষে ভাবতে পারো, বলতে পারো। ধরো ডক্টর কামাল হোসেন আওয়ামী জি। লীগ থেকে বের হয়ে এসে কি কোনো কিছুই চেঞ্জ করতে পারে নাই, না। তাই না? এরকম অনেক মানুষ আছে, আব্দুল কুদ্দুস মাখন বা নুরে আলম সিদ্দিকী, হ্যাঁ, জি। এরকম অনেক মানুষ আছে যারা শেষ মুহূর্তে আওয়ামী লীগের সাথে ওইভাবে পলিটিক্সে ছিল না, কিন্তু হিস্ট্রির সাথে ছিল। তাদের তো বাংলাদেশের মানুষ মূল্যায়ন করে নাই। না। তোফায়েল আহমেদ হয়তো ওই জায়গাটা ভয় ছিল তার, যে আমি আওয়ামী লীগ থেকে বের হয়ে গেলে আমি কি হব আমি। তো বাট তার একটা সুযোগ ছিল বাংলাদেশের তোফায়েল হওয়ার। এটা এমন সুযোগ যেমন ছিল, আবার ভয়ও ছিল। কারণ বাংলাদেশে নর্মালি মানুষ দলের বাইরে গেলে খুব একটা বেশি মূল্যায়ন হয় না, পায় না। দলের মধ্যে থেকেও তোফায়েল আহমেদ তো গত দশ 10 বছর খুব বেশি মূল্যায়িত হয়নি। জি। আওয়ামী লীগের মধ্যে তো কোণঠাসা হয়েছিল। কিন্তু তোফায়েল আহমেদ জানতো ঘটনা কি। ধরো 69-এ গণঅভ্যুত্থান কেমনে হয়েছে, 71টা কেমনে হয়েছে, কারা আসলে যুদ্ধ করছে, কারা যুদ্ধ করে নাই, কারা কলকাতায় গিয়ে বসে থাকছে, হ্যাঁ, জি। তারপরে 75-এর রক্ষী বাহিনী কি করছে, জাসদের সাথে কি হয়েছে, বাকশাল কেমনে তৈরি হইলো, 15ই আগস্ট কেমনে হইলো, এই জিনিসগুলো তোফায়েল আহমেদের চোখের সামনে হয়েছে। জি। তোফায়েল আহমেদরা এটার পিছনের কথাগুলো সব জানতো। দুঃখজনক হইলো এই জিনিসটা উনি আওয়ামী লীগের লেন্সের বাইরে কখনো এটা বলে নাই, লিখেও যায়নি। জি। উনি নিরপেক্ষভাবে যে লিখে যাবে বই পুস্তক, সেটাও করেন। সেটাও করে নাই। উনি অল টাইম আওয়ামী লীগের লেন্স দিয়েই সবসময় হিস্ট্রিটাকে প্রেজেন্ট করছে। আওয়ামী লীগের মনে করো যে মাউথ পিস হিসেবেই উনি সবসময় বাংলাদেশে কথা বলছে। আর ওনার আরেকটা তো আহ, খুবই মানে আছে, জামাত ইসলামের ছাত্র শিবিরের জি। আব্দুল মালেক, শহীদ আব্দুল মালেক, ওনাকে হত্যার সরাসরি জড়িত থাকার একটা অভিযোগ আছে। সত্য মিথ্যা কতটুকু জানি না, বাট জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের লোকজন অভিযোগ করে শিক্ষা কমিশন নিয়ে তোমার পাকিস্তান আমলে যে বীরত্ব হয়েছিল। তো শহীদ আব্দুল মালিক তখন ওই একটা বক্তব্য নাকি দিছিল যে আচ্ছা। বাংলাদেশের শিক্ষা মানে বাংলাদেশ বলতে পাকিস্তানের শিক্ষা কমিশন হবে উচিত ইসলামিক শিক্ষা। জি। তো এটা তৎকালীন যারা সেকুলার যারা ছিল, তোফায়েল আহমেদ, রাশিদ খান মেনন, ইনু, এরা যারা ছিল, এরা তীব্র বিরোধিতা করছে এবং তার হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল তোফায়েল আহমেদ। আচ্ছা। এটা সত্য মিথ্যা জানি না, কোনোদিন বিচার আচার হয় নাই। জামাত ইসলাম তো এর আগে বিএনপির সাথে ক্ষমতা ছিল, তারাও করে নাই। এবারও তো জামাত ইসলাম এটা সামনে আনে নাই। বাট ওভারঅল সবকিছু আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো মানুষের জীবনে নেগেটিভ পজিটিভ থাকে। যেহেতু বেচারা মারা গেছে, আহ, আমি বলবো বাংলাদেশের হিস্ট্রি এক সাইড, হিস্ট্রি মরে গেছে আর কি। জীবন্ত হিস্ট্রি হয়তো ওনার কাছে এত পরিমাণ রসদ ছিল, জানার ছিল, যেটা আর বাংলাদেশের মানুষ কখনো জানতে পারবে না। জি। এটা বাংলাদেশে আমি মনে করবো ক্ষতি।
বাংলাদেশের জন্য ক্ষতি।